আসলে শাফিন ভাইকে নিয়ে বলার ভাষা এই মুহূর্তে আমি খুঁজে পাচ্ছি না, কারণ এটা প্রথমে বাঙালি সংস্কৃতির জন্য, বাংলাদেশি সংস্কৃতির জন্য এটা একটা অপূরণীয় ক্ষতি। এই ক্ষতি কখনোই পূরণ হবে না। ওনার যে সঙ্গীত, ওনার যে কর্ম, এটা সারা জীবন বেঁচে থাকবে ওনার ভক্ত অনুরাগীদের ভিতরে, আমাদের ভিতরে। আমরা ওনার অনুসারী, আমরা ওনাকে সবসময় স্মরণ করি এবং করব এবং ভালোবাসি, এবং ভালোবাসাটা চলবে যতদিন আমরা বেঁচে থাকব। এবং ওনার মতো শিল্পী আমার মনে হয় শত বছরে জন্মায়। আর ওনার যে লেগেসি, সেটা ফিরোজা বেগম এবং কমল দাশগুপ্তের লেগেসি, এবং ওনার বড় ভাই হামিন আহমেদের লেগেসি, ওনার যে ব্যান্ড মাইলস, এবং ওনার যে নিজস্ব সোলো শিল্পকর্ম, সার্বিকভাবে ওনার মতো একজন এরকম শিল্পী হারানো বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি। আর ওনাকে ব্যক্তিগতভাবে আমরা আসলে পারিবারিকভাবে বলেন, শিল্পী হিসাবে বলেন, ওনার অ্যাসোসিয়েট জুনিয়র কলিগ হিসাবে বলেন, ওনাকে আমরা অনেক সম্মান করি এবং এই সম্মানটা আমরা যতদিন বেঁচে থাকবো করবো। আমরা আশা করি যে ওনার ভক্তরা ওনার প্রতি যে ভালোবাসা উনি বেঁচে থাকতে দেখিয়েছেন, এর চেয়ে বেশি ভালোবাসা, এই সমান ভালোবাসা যেন সারা জীবন তাদের ভক্তদের ভিতরে শাফিন ভাই যেন বেঁচে থাকে। আমাদের ইন্ডাস্ট্রির এমন কিছু মানুষ চলে গেছে গত কোভিড থেকে শুরু করে এই পর্যন্ত, এখনও আজ শাফিন ভাইয়ের কুলখানি, এবং কিছুক্ষণ আগে শুনলাম আমার জুয়েল ভাইও চলে গেছে। আমাদের ইন্ডাস্ট্রির অপূরণীয় ক্ষতি। শাফিন ভাইয়ের সাথে অনেক কাজ করেছি আমি, জুয়েল ভাইয়ের সাথে অনেক কাজ করেছি এই দীর্ঘ আমার ক্যারিয়ারে। অনেক ভালো ভালো সময় কাটিয়েছি, অনেক সুন্দর সময় কাটিয়েছি, এবং শাফিন ভাই এত এত কেয়ারিং ছিলেন। ওনার থেকে অনেক কিছু শিখতে পারি আমরা। কাজ করে আমি শিখেছি। আমি স্বাগত আলী ইমন নিজে যতদিন কাজ করেছি উনি অনেক ইন্সপায়ার করেছেন। ইভেন লাস্ট আমেরিকা যাওয়ার আগের দিনও আমার সাথে কথা হয়েছে ফোনে। তো একটা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছিল, তো পরে খুব আনফর্চুনেটলি চলে গেলেন। আপনারা সবাই দোয়া করবেন শাফিন ভাইয়ের জন্য। এবং এই আমি জানি না আরেকজন শাফিন আহমেদ বাংলাদেশে কবে আসবেন। ওনার আত্মার মাগফিরাত কামনা করি। সবার তো একদিন যেতে হবে, কিন্তু এভাবে একজন এখন চলে যাচ্ছে, খুবই মন খারাপ। আমরা আত্মার মাগফিরাত কামনা করি, সবার জন্য দোয়া করবেন, আত্মার শান্তি পাবে। এটা অনেক 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 কিছু, মূল্যায়ন তো দূরের কথা, অনেক অনেক দুঃখ আছে, আমাদের কষ্ট আছে, কাজে সেগুলো সময় লাগবে। আশা করি আস্তে আস্তে এটা ঠিক, কারণ আমরা সম্মান এবং সম্মানের জন্য আমরা সবসময় বলে থাকি, সেটাই আমরা চাই। আসলে আমাদের প্রথম শখটা তো শাফিন ভাই আমার যখন গান বাজনা শুরু করিনি তখন থেকে শাফিন ভাই আমার কাছে আইডল। ওনার পারফরম্যান্স, ওনার মিউজিক সব কিছু মিলিয়ে ওনার চলে যাওয়া পরপরই আজকে সংবাদ পেলাম হাসান আবুদুর রাজা জুয়েল, যিনি আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সহশিল্পী ছিলেন। আমাদের অনেক অ্যালবাম একসাথে হয়েছে, গান একসাথে হয়েছে, অনেক কাজ একসাথে হয়েছে। একজন মিউজিশিয়ান হিসেবে তার যে মিউজিকের প্রতি ভালোবাসা, একটা গান গাইবার যে দক্ষতার বিষয়টি, যে সময় নিয়ে গাইবার বিষয়গুলো, সেগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছে, আমরা শিখেছি। আর তার প্রয়াণে তো আমরা অবশ্যই আমরা অনেক বড় একটা মাথার উপর থেকে একটা আকাশ হারালাম। আর জুয়েল ভাইয়ের বিষয়টা হচ্ছে এরকম মধুর একটা কণ্ঠ, মধুর একটা মিষ্টি গলার মানুষ, আর মিষ্টি মানুষ, তাকে আমরা সারা জীবন স্মরণ করব। তার সেই মেলোডিয়াস ভয়েসের গাওয়া গানগুলো আমরা এখনও শুনি, সারা জীবন শুনবো। তিনিও আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসায় থাকবেন। শাফিন ভাই অন্যরকম একজন মনের মানুষ, খুব ফ্রেন্ডলি একজন মানুষ, সবসময় তরুণ প্রজন্মকে নিয়ে ভেবেছেন। ঠিক একইভাবে জুয়েল ভাইয়ের কথাও বলছি, সবসময় একটা প্রজন্মকে নিয়ে ভাবতেন। তো সেই ক্ষেত্রে আসলেই ভালো লাগার জায়গাটা অন্যরকম। আমি আসলে দুজনের মাগফিরাত কামনার বাইরে এখন আর সেভাবে কিছু বলতে পারছি না। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। সাংস্কৃতিক অঙ্গের একজন কিংবদন্তি, আমাদের প্রজন্ম, আমাদের আগের প্রজন্মের কিংবদন্তি হিসেবে ওনাকে আমি খুবই সমীহ করতাম, শ্রদ্ধা করতাম। ওনার বিশেষ করে ওনার শিল্পকে, ওনার সঙ্গীতকে আমি শ্রদ্ধা করতাম। তো এইটাই এতটুকুই, মানে সঙ্গীত নিয়ে যা আলোচনা হতো সঙ্গীত নিয়ে হতো। আমি সঙ্গীতটা একদমই পারি না, কিন্তু আমি সঙ্গীত ভালোবাসি। সেই জায়গা থেকে শাফিন ভাইয়ের সান্নিধ্য আমার জন্য খুবই মূল্যবান ছিল, আমাকে খুব গৌরবান্বিত করত। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingbeauty.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।